আটকা 2 বছরের শিশু সাজিদ। রাত থেকে হলো সকাল, এখনো চলছে শিশুর খোঁজে উদ্ধার অভিযান। ক্যামেরা দিয়ে করা হচ্ছে নজরদারি, সবার চেষ্টা দ্রুত শিশুটিকে উদ্ধার করার। ঘটনাস্থল ঘিরে দাঁড়িয়ে এলাকাবাসী, চলছে সুস্থভাবে শিশুটিকে উদ্ধারের জন্য দোয়া প্রার্থনা। আর ঠিক গর্তের পাশেই নীরব দাঁড়িয়ে শিশুর মা রুনা বেগম, চোখে নিদ্রাহীনতা, মুখে অসহায়ত্ব আর বুক ভরা আতঙ্ক নিয়েই সন্তানের ফিরে আসার দীর্ঘ অপেক্ষা তার। কুয়াশায় ঢেকে থাকা শীতের রাত, আর সেই রাতেই রাজশাহীর তানোরের কয়েলের হাট মধ্যপাড়া এলাকায় শিশু সাজিদকে এক নজরে দেখতে রাতভর মা রুনা বেগমের দীর্ঘ অপেক্ষা। বুধবার দুপুর 1টার দিকে মায়ের পেছন পেছন হাঁটতেই ছোট্ট শিশু সাজিদ হঠাৎ পড়ে গেল পরিত্যক্ত একটি টিউবওয়েলের 40 ফুট গর্তে। এরপর বিকেল, তারপর সন্ধ্যা, পরে রাত পেরিয়ে সকাল, এরপরও উদ্ধার করা সম্ভব হয়নি শিশু ছোট্ট সাজিদকে। অন্ধকার, ঠান্ডা আর শ্বাসরুদ্ধকর সেই গর্তে আটকে রইল কোমল প্রাণটি। ছেলের জন্য রাতভর অপেক্ষার পর রুনা বেগম বলেন, তার ছেলের প্রচন্ড জ্বর ছিল। দাদার সঙ্গে হাট খোলায় যেতে চেয়েছিল, কিন্তু জ্বর থাকায় দাদা নিয়ে যায়নি। সকালে ওষুধ এনে তাকে খাইয়ে দেওয়া হয়েছিল। কে জানতো এমন সর্বনাশ অপেক্ষা করছে। অসুস্থ ছেলেটা এখন 40 ফুট মাটির নিচে। এই তীব্র শীতে এতটুকুই বলে কাঁপতে কাঁপতে বারবার অজ্ঞান হয়ে পড়ছিলেন তিনি। প্রতিবার জ্ঞান ফিরেই আবার তাকাচ্ছিলেন সেই গর্তের দিকে। চোখে একমাত্র প্রশ্ন, ছেলেটাকে কি আবার জড়িয়ে ধরতে পারবেন তিনি? বুধবার সোয়া 1টার দিকে গর্তে পড়ে যায় শিশু সাজিদ। ঘটনার পরেই ছুটে আসে ফায়ার সার্ভিসের একের পর এক ইউনিট।